নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, 7ই জানুয়ারি। এখন হচ্ছে বেলা 1:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি আমরা বাগানে জল দিতে। আলু বাগানে আজকে জল দেওয়া হবে, সেজন্য যাচ্ছি। অর্জুনা যাচ্ছে আর মা ওই যে ওদিকে পাইপ পাচ্ছে আর মোটরও বসিয়ে দিয়েছে। বাগানে জল দেওয়া হবে। তো চলো, তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। শোনা, তুমি হাতে কি নিয়েছো দেখি? কমলা লেবু নিয়ে এসেছো? লেবু সেবা করো? করো না তো, আমাকে দাও, তাহলে আমাকে দিয়ে দাও। বাহ 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 বাহ। কি কি হয়েছে? কি কি হয়েছে? কি বলো? যে চলে আসলাম আমরা বাগানে। এই যে আলু গাছ, এই আলু গাছগুলো একটু বড় হয়েছে। আর আলু গাছের মধ্যে এই যে কুমড়ো গাছ লাগানো হয়েছে। আর ওই যে দূরের দিকে ওই আলু গাছগুলো, এই গাছগুলোর থেকে একটু ছোট। আর কিছুটা জায়গা হচ্ছে গোবর আর চুন ছড়িয়ে রেখে দেওয়া হয়েছে। ওই জায়গাগুলোতে একটু লবণাক্ত মাটি, সেই জন্য লবণটা কাটানোর জন্য চুন আর গোবর ছড়িয়ে দেওয়া হয়েছে এই যেগুলোই। কি হয়েছে? না, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। এই আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো, তাড়াতাড়ি চলে এস। তাড়াতাড়ি এস। এই যে এখন আমরা রোদ্দুরে বসে কমলা লেবু খাচ্ছি। অর্জুন কোনোদিন কমলা লেবু খায় না, তাই ও হচ্ছে আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। আর ও গালে যদিও বা জোর করে একটু দিয়ে দেওয়া হয়, ওর সঙ্গে সঙ্গে সেটাকে আবার ফেলে দেবে। একদম কমলা লেবু ভালোবাসে না। ফেলে দিচ্ছ কেন? সকলকে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় কিচেনে। এখন হচ্ছে রুটি আর বেগুন ভাজা করবো। বিকেলে পড়ানো ছিল, সেই জন্য আর বিকেলে কিছু ভিডিও করা হয়নি। আর ওর জন্য হচ্ছে সাথে চলে এসেছে আমার সাথে কিচেনে। তো এখন ও আর আমি দুজন মিলেই রান্না বান্না চলবে, ওকে সাথে নিয়েই। এই যে এখানে হচ্ছে বেগুনগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আটাটাও মাখিয়ে রেখেছি। গোলা রুটি বানাবো, কারণ আমার হচ্ছে শর্টকাট রান্না যেটা হয় সেটাই হচ্ছে এখন সন্ধ্যাবেলাতে করি, কারণ 7টা বাজলে আমাকে লাইভে বসতে হয়। সেই জন্য একটু তাড়াতাড়ি শর্টকাট যেটা হয় সেটাই হচ্ছে তাড়াতাড়ি করে বানিয়ে নিই। এই যে বেগুনগুলোকে মশলা দিয়ে সমস্ত মাখিয়ে নিলাম, আর এদিকে কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বেগুন ভাজাগুলো তুলে দেবো। বেগুন ভাজতে খুব বেশি টাইমও লাগে না, এই জন্য বেগুন ভাজাটাই করে দিলাম। এই যে প্রথমবারে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, আর এদিকে রুটিও হয়ে গিয়েছে। তো তোমরা কারা কারা রুটি বেগুন ভাজা ভালোবাসো আমাকে জানিও তো। আর এদিকে হচ্ছে একজন বাড়িতে চলে এসেছিলেন, সেই জন্য একটুখানি চা করে নিচ্ছি। এখানে চাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে রুটি বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এই জন্য লাইভে আসতেও আমার একটুখানি 10 মিনিট দেরি হবে, কারণ একজন এসেছেন বাড়িতে। আর এই যে এখন হচ্ছে রাতের প্রসাদ পাচ্ছি, রুটি বেগুন ভাজা, কলা আর খেজুরের গুড়। কলাটা আমি দেখালাম, কিন্তু আমি কলা নিই না, ওটা মায়ের জন্যে। আর খেজুরের গুড়টা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর, মানে খেজুরের গুড়ের গন্ধটা খুব, মানে একদম পুরো আসল খাঁটি খেজুরের গুড় যাকে বলে। এই যে বন্ধুরা, এখন হচ্ছে রাতে ডিনার করার পরে আর সমস্ত কাজকর্মগুলো করে, আর এখন হচ্ছে একটু বসেছি। আর মা এখনও কাজ করছে, মায়ের এখনও কাজকর্মগুলো শেষ হয়নি। মা আজকে সবজি বানিয়ে রাখছে। অর্জুন ঘুমিয়ে গিয়েছে আগেই, আর আজকে
সারাদিন সেভাবে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে বিকেলে হচ্ছে ছোটদের পড়া ছিল, তো আজকে ওই পড়ানোর জন্য মানে টাইমটা ওই সময়টাতে তো চলে গেছে। আর তারপরেই বাগানে জল দেওয়া হচ্ছিল, আজকে খুব বেশি কিছু বিশেষ কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। তবু হচ্ছে ছোট করে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা ব্লগটা দেখে জানিও কেমন লেগেছে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা, বাই, গুড নাইট।